الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين وقال النبي رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شوية من الدرود الشريف قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার দরবারে অগণিত অসংখ্য লাখ কোটি শুকর ও সুজুদ সেই মহান স্রষ্টার দরবারে যিনি আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসা বসা নামাজের পূর্বক্ষণিক সময়ে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই দিল থেকে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বিগত দুইটি জুমা আমি অনুপস্থিত ছিলাম। আল্লাহ তাআলার তৌফিকে আপনাদের দোয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ সবলে আবার ফিরিয়ে এনেছেন, আলহামদুলিল্লাহ। বাইতুল্লাহ সফর, সেই বাইতুল্লাহ সম্পর্কে এই জুমায় আলোকপাত করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে দামি জিনিস যেটা তৈরি করেছেন, বানিয়েছেন, এর মধ্যে সর্বপ্রথম ঘর, সেটার নাম হলো বাইতুল্লাহ, কাবা শরীফ। আমরা যারা দেখেছি, আমরা কথা শোনার সাথে সাথে আমাদের ভিতরে সে চিত্র ভেসে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত মুসলিম জাতিকে সৃষ্টি করেছেন,
প্রত্যেকটা মুসলিম জাতির অন্তরের ভিতরে একটা অনুপ্রেরণা, একটা ইচ্ছা, একটা আগ্রহ ভিতরে লালন করে, ভিতরে গোপন করে রেখে দেয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন কবে আমাকে নিয়ে যাবে সেই ঘরকে তওয়াফ করার জন্য। প্রত্যেকটা মুসলিম জাতির ভিতরে এই ভালোবাসা রয়েছে। তো সেই ঘর এত দামি, এত দামি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ ঘরের দিকে তাকিয়ে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগীর গুনাহ এমনিতেই ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। ঘরের দাম এত বেশি, এত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিনে রাতে ওই ঘরের উপরে 126 বার আসমান থেকে সরাসরি ডাইরেক্ট রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। আসমান থেকে সরাসরি রহমত নাজিল হয়, ডাইরেক্ট 126 বার ডাইরেক্ট, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। সিদরাতুল মুনতাহা, আরশে আজিম, আরশে আজিম যেখানে আছে, কুরসি যেটাকে বলা হয়, সিদরাতুল মুনতাহা, আরশ, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান তিনি যিনি আরশের উপরে তিনি রয়েছেন। তো এই আরশের নিচে আছে বাইতুল মামুর, এটা হলো আসমানে। এটা কোথায়? আসমানে, বাইতুল মামুর। এই বাইতুল মামুর আসমানে আছে লক্ষাধিক ফেরেশতা বাইতুল মামুরে তওয়াফ করে, লক্ষাধিক ফেরেশতা বাইতুল মামুরে তওয়াফ করে। আমার আপনার পয়গম্বর তিনিও করেছেন মিরাজের রাতে। যখন বাইতুল মামুরে গেলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন যে বন্ধু এটা কি? তিনি বললেন এটা হলো বাইতুল মামুর, এটা হলো আরশে আজিমের নিচে সোজাসুজি। তো জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পয়গম্বর এই ঘরের ভিতরে দিনে রাতে সব সময় 70,000 ফেরেশতা তওয়াফ করতেই থাকে। সুবহানাল্লাহ। এবং এই 70,000 ফেরেশতা তওয়াফ করে বাইরে হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত আর ওই 70,000 ফেরেশতার ঢোকার বা আসার আর কোনো সুযোগ নাই। আল্লাহ এত ফেরেশতা তৈরি করেছে। সুবহানাল্লাহ। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাইতুল মামুরে তওয়াফ করেছেন, জান্নাতে থাকা অবস্থায় দেখেছেন। তিনি মনে মনে চিন্তা করলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ায় পাঠাবেন, দুনিয়ার মধ্যে আমার সন্তানাদি যারা হবে, আমি তো বাইতুল মামুরে তওয়াফ করলাম, তো আমার সন্তানাদি দুনিয়ার মধ্যে যারা আসবে তারা তওয়াফ কোথায় করবে, তারা তওয়াফ কোথায় করবে? এই চিন্তা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের মধ্যে গেছে। তো সর্বপ্রথম বাইতুল মামুর যেই জায়গায় আছে সেই জায়গা সোজাসুজি হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ফেরেশতাদের মাধ্যমে সর্বপ্রথম পৃথিবীর নাভিগর অবস্থানে, মানে পৃথিবীর মিডল পয়েন্টে, পৃথিবীর মাঝখানে, পৃথিবীর মধ্যবর্তী স্থানে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সকল ফেরেশতাদের মাধ্যমে সর্বপ্রথম এই কাবা ঘর বাইতুল্লাহের ভিত স্থাপন করেন। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে সেটা কোন সোজাসুজি? প্রথমে আছে আরশে আজিম, আরশে আজিমের নিচে আছে বাইতুল মামুর, বাইতুল মামুরের নিচে আছে কাবা শরীফ, বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরাম বলেন, আমাদের দেশ থেকে তো সৌদি আরব বা বাইতুল্লাহ কিবলা এটা অনেক উঁচা, অনেক উঁচা। তো আমরা যেই কিবলা অনুসরণ করে নামাজ পড়ি, তো আমাদের বাইতুল্লাহ, আমাদের কিবলা তো অনেক উঁচু উঠে গেছে, তো আমরা কিভাবে নামাজ পড়বো? আমরা কি মাথা উঁচু করে নামাজ পড়বো? মুফাসসিরিন ইকরাম লেখেন যে বাইতুল্লাহর ভিত কোন পর্যন্ত গেছে, কাবা শরীফের ভিত আল্লাহ কিভাবে স্থাপন করেছেন, কিতাবের মধ্যে আসছে যে কাবা শরীফের ভিত সরাসরি জমিন থেকে নিয়ে বাইতুল মামুর যে আসমানে আছে ওই আসমান পর্যন্ত কাবা শরীফের ভিত আল্লাহ পুরো পৃথিবীর উপরে রেখেছেন। সুবহানাল্লাহ। এরপরে আরো অনেক দেশ আছে, রাষ্ট্র আছে যেগুলো সৌদি আরব থেকে, কাবা শরীফ থেকে অনেক নিচে। তো
তো তাদের কেবলা হিসাবে নিচে হয়ে যায়, কাবা উপরে হয়ে যায়। তো তাদেরও উত্তর দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বাইতুল্লাহর ভিত স্থাপন করেছেন, বাইতুল্লাহর ভিত স্থাপন করার সঙ্গে সঙ্গে এই জমিনের যত নিচ আছে সপ্তম জমিনের নিচতম পর্যন্ত বাইতুল্লাহর ভিতকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে জমিন থেকে বাইতুল মামুর পর্যন্ত আর জমিনের নিচ যতদূর পর্যন্ত আছে ওই বাইতুল্লাহর ভিত আল্লাহ ততদূর পর্যন্ত নামিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এটার নাম হলো বাইতুল্লাহ। সর্বপ্রথম ফেরেশতার মাধ্যমে সংস্করণ শুরু হয়, এরপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, এরপরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নতুন করে যখন তওয়াফের আদেশ আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِهِ شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 84 বছর বয়সে যখন নাকি প্রার্থনা করে নিজের ছেলেকে পেলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে আদেশ দিলেন, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি আমার ঘরকে নতুন করে আবার সংস্কার করো, যেই ঘরের তওয়াফ কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত পৃথিবীতে আগমন করবে সকল আনেওয়ালা উম্মতের উপরে ফরজ থাকবে আমার ঘরের তওয়াফ করা। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত, সেই থেকে শুরু হয়েছে, কিন্তু কিয়ামত পর্যন্ত এই তওয়াফ চালু হতেই থাকবে, চলেই যাবে, বন্ধ হবে না কোনোদিন। আর প্রশ্ন আসে যে হুজুর করোনার সময় তো বন্ধ ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন চালিয়েছেন। আল্লাহ পাকের মাখলুক তো শুধু আমি আপনি না, হাজারো মাখলুকাত আছে না নাই? হাজারো মাখলুকাত আছে, আমি আপনি সশরীরে সেখানে উপস্থিত হয়ে তওয়াফ করতেছি, কিন্তু হাজারো ফেরেশতা, হাজারো জিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরকে তওয়াফ করতেছে, ঘুরতেছে। পৃথিবীর সব কিছু ডান দিক থেকে শুরু হয়, ঘড়ির কাঁটাগুলো ডান দিক থেকে আপ ডাউন করে, শরীরের রক্তের ভিতরে, শিরার ভিতরে যে রক্তগুলো সম্প্রসারিত হয়, চলতে থাকে, সেগুলো ডান দিক থেকে শুরু হয়। প্রত্যেকটা কাজ, সৌরজগৎগুলো ডান দিক থেকে তার রাস্তা দিয়ে চলতে থাকে। কিন্তু তওয়াফ যখন করা হয়, তওয়াফের কাবা ঘরকে আমরা বাম সাইডে রাখি, বাম সাইডে রেখে ঘোরা হয়। কেন? এর হাকিকত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাম সাইডে রেখে আমার ঘরকে তওয়াফ করার তার কারণ, বান্দা তোমার দিলের মধ্যে এই বাম সাইডে আমি কলব নামক যে জিনিসটা রেখেছি, ওই কলবের সাথে যেন আমার ঘরের সাথে দ্রুত সম্পর্ক অর্জন হয়, যার কারণে পুরো পৃথিবীর নিজামের উল্টা আমার ঘরের তওয়াফের নিজামকে আমি সাজিয়েছি। সুবহানাল্লাহ। সৌরজগৎ তার স্ব গত্রে চলতেছে, সব কিছু তার স্ব গত্রে চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শুধু তুমি আমার ঘরকে তওয়াফ করো তা না, পৃথিবীতে আমি যত কিছু সৃষ্টি করেছি, যা কিছু সৃষ্টি করেছি, সব কিছু আমার ঘরকে তওয়াফ করে। সুবহানাল্লাহ। ওয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ছোট, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 84 বছর। আল্লাহ পাক আদেশ করলেন যে আমার ঘরকে তুমি আবার পুনর্নির্মাণ করো, নতুন করে আবার সাজাও। মানুষ আসবে বিভিন্ন প্রান্ত থেকে, পুরো পৃথিবী থেকে মানুষ পাখির মতো ছুটে আসবে আমার ঘরকে তওয়াফ করার জন্য, আমার ঘরকে আবার নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ ঘরের সীমানা কি পরিমাণে হবে? ঘরের অস্তিত্ব তখন আর কিছুই নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের খোলা বলে ঘরের অস্তিত্ব মিটে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ আদেশ করলেন যে আমার ঘর বানাও, তো ঘরের একটা ডিজাইন লাগবে কি লাগবে না? একটা সীমানা লাগবে, যে কি পরিমাণে হবে, কতটুকু উঁচু হবে, কি পরিমাণে দেওয়াল হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চিন্তা যখন করলেন, আল্লাহ তো বুঝলেন আমার পয়গম্বর কি চিন্তা করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পয়গম্বর চিন্তার কিছু নেই, আমার ঘর আমি তৈরি করব, এর নকশা আমি মালিক তোমাকে দেখিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কুদরতি হাত দ্বারা
বাইতুল্লাহ কাবা শরীফের কতটুকু কি পরিমাণে সীমা হবে, কতটুকু উচ্চতা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দেখিয়ে দিয়েছেন। কাজ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে সঙ্গে নিয়ে তিনি কাজ করতেছেন, পাথর একটার পর এক তিনি সাজাইতেছেন। আলহামদুলিল্লাহ, সাজানোর পরে যখন নাকি চলে এসেছে, আর তো হাতে পারে না, এখন কিভাবে সাজাইবে? যখন আমরা পৃথিবীতে দুনিয়ার মধ্যে দুনিয়ার হাইসিয়তে যখন নাকি মিস্ত্রি বিল্ডিং তৈরি করে, তখন তার নাগালের বাইরে যখন চলে যায়, তখন বাঁশ দিয়ে তারা সুন্দর করে আবার কি তৈরি করে, আমাদের আঞ্চলিক ভাষায় বলি ভাড়া তৈরি করে, এর উপরে উঠে আবার গাঁথনি শুরু করে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার উপরে চলে গেছে, এখন কিভাবে গাঁথবে? পয়গম্বর চিন্তায় পড়ে গেছে। সেই সময় তো লিফটের ব্যবস্থা নাই, ভাড়ার ব্যবস্থা নাই, কোনো বাসের ব্যবস্থা নাই, কিভাবে কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর চিন্তার কোনো কারণ নাই, আমি অটোমেটিক লিফটের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, পয়গম্বর ওই পাথরটা নিয়ে আসো, ওই পাথরের উপরে তুমি পা মুবারক দিয়ে দাঁড়াও, আর তুমি তোমার কাজটাকে সম্পূর্ণ করো। সুবহানাল্লাহ। তুমি যতদূর পর্যন্ত যাইবা, ওই পাথর তোমাকে ততদূর পর্যন্ত নিয়ে যাইবা। আর লিফটের মতো না, লিফটে গেলে তো কত তারাই আপনি যাবেন 1 2 3, আপনাকে ক্লিক করা লাগবে। কিন্তু আল্লাহ এমন লিফটের ব্যবস্থা করেন, কোনো ক্লিক করা লাগবে না, আপনি ওঠে আপনি যেখানে যাবেন ওই পাথর আপনাকে সেখানে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সে পাথর এখন আছে না নাই? এখনো আছে। মাকামে ইব্রাহিম যেটাকে বলা হয়, মাকাম ইব্রাহিম এখনো কাঁচের গ্লাসের ভিতরে সুন্দর করে ওটাকে রেখে দিয়েছে। প্রত্যেক হাজী সাহেব ওটাকে দেখার জন্য ভিড় জমায়, আমিও দেখার জন্য ভিড় জমাইছি। আলহামদুলিল্লাহ, দেখেছি মাকাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পা মুবারক যেই পাথরের উপরে দিয়েছিলেন, পাথরটা এই পর্যন্ত, পাথরটা ভিতরে গেঁথে গেছে। নরম কাদার উপরে পা দিলে যেমন পা নিচে চলে যায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাথরের উপরে পা মুবারক দিয়ে বাইতুল্লাহকে সাজিয়েছিলেন, নির্মাণ করেছিলেন, সেই পাথর এখন পর্যন্ত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পাথরের নূর, আলো এত বেশি, আল্লাহ তাআলা যদি এই আলোকে বন্ধ করে না দিতেন, তাহলে পৃথিবীকে আলোকিত করার জন্য আসমানের সূর্যের প্রয়োজন হতো না। সুবহানাল্লাহ। আল্লাহ মাকামে ইব্রাহিমের নূরটাকে আল্লাহর কুদরতি ইশারায় বন্ধ করে দিয়েছে। এর এত নূর, এত তাজাল্লি। বাইতুল্লাহর কাজ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করতেছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 84 বছর হয়ে গেছে, বৃদ্ধাপদৃষ্ট বয়সকে পৌঁছায় গেছে, শরীরে শক্তি তত বেশি আর নাই। নিজের সন্তান ছোট্ট ছোট্ট পাথর তিনি নিয়ে আসতেছে, পয়গম্বরের হাতে তুলে দেয়, আর পয়গম্বর বাইতুল্লাহকে সুন্দর করে সাজায়। বাইতুল্লাহ যখন পুনর্নির্মাণ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত পয়গম্বর ইব্রাহিম, তোমার যা পাওয়ার আছে, যা চাওয়ার আছে, এবার তুমি আমার ঘরের নিকটে, তুমি আমার নিকটে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সকল দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুলতাজিম নামক যে জায়গা, বাইতুল্লাহর যে দরজা আছে, ওই দরজার ওখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বুকটাকে চিৎ করে দিলেন, আর তরলটাকে কানটাকে এভাবে লাগিয়ে দিলেন ওয়ালের সাথে, মুলতাজিমের সাথে, মানে বাইতুল্লাহ দরজার সাথে, এমন ভাবে বুকটাকে চিৎ করে দিলেন, আর এমন ভাবে এই পাশটাকে লাগিয়ে দিলেন, এভাবে আঁকড়ে ধরেছে। ধরার সঙ্গে সঙ্গে মালিকের কাছে দোয়া করতেছে, ওগো মালিক, আমি শেষ বয়সে এসে তোমার নিকটে প্রার্থনা করে আমি একজন সন্তান পেয়েছি, সন্তানের নাম হলো যাবিহুল্লাহ, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওগো আল্লাহ, এবার আমি তোমার নিকটে এমন একটি আবেদন করতে চাই, যেই আবেদন সারা পৃথিবীবাসীকে আলোকিত করে দিবে, সারা পৃথিবীবাসীকে আনন্দিত করে দিবে। ওগো আল্লাহ, আমি তোমার নিকটে এমন একটি দামি জিনিস চাই, যেই দামি জিনিস তুমি অনেক আগে থেকেই কল্পনা করে রেখেছো। গো আল্লাহ, আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন ভাবে দোয়া করলেন,
যেই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে উল্লেখ করে দিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহ, আমি প্রথমে দোয়া করে আমার শেষ বয়সে আমি একজন সন্তান পেয়েছি গো, মানে আমি তোমার ঘরকে জড়িয়ে ধরে তোমার নিকট আবেদন করি, তুমি আমার বংশের মধ্যে আমি তোমার কাছে হাবিবুল্লাহর আবেদন করতেছি। সুবহানাল্লাহ, হাবিবুল্লাহর আবেদন করতেছে। কার আবেদন? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবেদন করতেছে। আয়াতের মধ্যে মুফাসসিরিন ইকরাম বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বানা, হে আমার প্রতিপালক, ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আপনি আমার বংশের মধ্যে এমন একজন মানুষ পাঠিয়ে দিন। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম, আপনি তার উপরে এমন কিতাব নাযিল করবেন যে কিতাব সে পাঠ করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং ওই কিতাবের হিকমত আপনি তাকে দান করবেন, ওয়াল হিকমাতা, এবং এই হিকমত দ্বারা মানুষকে সে হিদায়াতের পথে ডাক দিবে। আল্লাহ, আপনি এমন একজন মহাশিবয়, এমন একজন দামি মানুষ আপনি আমার দোয়ার মধ্যে, আমার বংশের মধ্যে আপনি দান করেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা দোয়া করতেছে, পিতার দোয়ার পরে তিনি শুধু বলে দিলেন আমিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, হে আমার পয়গম্বর, আমার ঘরের দরজা ধরে তুমি আমার নিকট আবেদন করলে গো পয়গম্বর, তুমি দোয়া করতে দেরি করেছো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করতে দেরি করি না। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইসমাঈলের বংশধর হলো আমার আপনার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর দোয়া করেছেন, দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ঘর এত দামি, এত দামি, তুমি গুনাহ করেছো, পাহাড় পরিমাণে গুনাহ করেছো বান্দা, এত পরিমাণে গুনাহ করেছো, বালেগ হওয়ার পর থেকে নিয়ে কোনোদিন আমার হুকুম তুমি মানো নাই, আমার আদেশ তুমি মানো নাই, সারা জীবন আমার অমান্য করেছো, আমার হুকুমের বিরুদ্ধে করেছো, আমার কথা তুমি শোনো নাই, আমার কোনো ইবাদত করো নাই বান্দা, তুমি নাফরমানের মধ্যে তুমি তোমার জীবনটাকে নিমজ্জিত করেছো গো বান্দা। যদি সময় সুযোগ হয়, অর্থ সম্পদ আমি দেওয়ার মালিক আমি আল্লাহ, ও গো বান্দা, আমি চাইলে তোমার কাছ থেকে নিয়ে নিতে পারি। যদি সময় হয় তাহলে চলে আসো আমার ঘরের মধ্যে, আমার ঘরের মধ্যে তুমি তোয়াফ করো আর আমার কাছে তুমি কান্নাকাটি করো। ও গো বান্দা, দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে কবুল করতে দেরি করব না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের মধ্যে এমন কিছু নিদর্শন রেখেছেন, যেই নিদর্শনগুলোই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কেউ অবস্থান করে অথবা চুম্বন করে, যদি হাজারো গুনাহ থাকে, পাহাড় পরিমাণ গুনাহ নিয়েও যদি ওখানে অবস্থান করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলের গুনাহগুলোকে মোচন করে দিব। সুবহানাল্লাহ। কাবা শরীফের 4টা কোণ আছে। কয়টা কোণ? 4টা কোণ আছে। এই যেমন কোণা 4টা দিক আছে, এর মধ্যে একটা আছে রুকনে আমিন, আরেকটা আছে হজরে আসওয়াদ। এই হজরে আসওয়াদ একে চুম্বন করার জন্য হাজী সাহেবদের যে কি ভিড়া পিলাপিল ওই জায়গায়, যারা গেছেন তারা তো জানেন। সুবহানাল্লাহ। এত পরিমাণে সব সময় 24 ঘন্টা, কি রাত কি দিন। আমি 3টার সময় গেছি রাত, ওই সময়ও মারামারি, দুপুরে তাও মারামারি, ফজরে তাও মারামারি, সব সময় মারামারি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিছিলেন আমার, আলহামদুলিল্লাহ, হযরত আসওয়াদের ভিতরে মুখটা ঢুকিয়ে দিলের আত্মা ভরে চুমু খেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত আসওয়াদ এটা হলো জান্নাতের একটি পাথর, জান্নাতের একটি পাথর। এই পাথরটা যখন নাকি পৃথিবীতে আসে দুধের মতো সাদা ছিল। তিরমিজি শরীফের হাদিস, দুধের মতো সাদা ছিল। বনি আদম
এই পাথরটাকে চুমু করতে করতে বনি আদমের এই গুনাহটাকে মোচন করে নিতে নিতে পাথরটা কালো রূপ ধারণ করেছে। কি রূপ ধারণ করেছে? কালো রূপ ধারণ করেছে। তিরমিজি শরীফের মধ্যে আসছে, কিয়ামতের দিন এই পাথরের আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা চোখ দিবেন, একটা জিহ্বা দিবেন। আর যারা ওই পাথরটাকে চুম্বন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ইশারায় ওই পাথর তাদেরকে সাক্ষী দিবে এবং তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই পাথর এত দামি, এত দামি, যেটা চারিপাশে রূপার পাত্র দ্বারা বেষ্টন করা আছে। চারিদিকে রূপার পাত্র দ্বারা বেষ্টন করা আছে। মুরব্বী যারা, তাদের পক্ষে সম্ভব হয় না ওই জায়গা পর্যন্ত পৌঁছানো। চুমু খাওয়া তো দূরের কথা, জায়গা পর্যন্ত পৌঁছানো সম্ভব হয় না। সেই সুদানের বিশাল বড় বড় দেহ বিশিষ্ট, লম্বা লম্বা, ইন্দোনেশিয়ার বিশাল বড় বড়, পাকিস্তানের সে পাঠানরা যখন যায়, তখন তো আমরা বাঙালি ছোটখাটো মানুষ, আমাদের শরীরে শক্তি কম। ওখানে যে মাথা ঢুকিয়ে চুমু খাওয়ার মতন শক্তি আর সাহস হয়ে ওঠে না। এরপরেও আমার এই জায়গায় এক সুদানি গোতা মারছিল, এইভাবে এই জায়গায় গোতা মারছিল। গোতা মানে আমি চুমু খেয়ে বাইরে হয়ে এসেই দেখতেছি রক্ত জমে গেছে। সঙ্গে সঙ্গে ওদের এত পরিমাণে শক্তি ওই জায়গায় সবাই খাটায়। পুলিশ তো ওই গিলাফের মধ্যে হাত দিয়ে শুধু দাঁড়ায় থাকে, কিচ্ছু বলে না। যে ওই জায়গায় মুসলমান চুমো খাওয়ার জন্য সবাই পাগল পাড়া, সবাই খাবে চুমো। কিন্তু কারো ভাগ্যে হয়, কারো হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলে আমিন। এত দামি জায়গা, এত দামি জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে রেখেছে। বাইতুল্লাহ দেখার যে অনুভূতি, বাইতুল্লাহর কাছে যখন আপনি যাইবেন, মনে হবে যেন আল্লাহ আমার অতি নিকটে আছে, আল্লাহ আমার অতি কাছে আছে, আল্লাহ আমাকে দেখতেছে। কোথায় আল্লাহ আমাকে নিয়ে আসলো? আমার মতো গুনাহগার বান্দাকে কোথায় আমার মতো গুনাহগার বান্দাকে নিয়ে আসলো? এজন্য যাদের একটু টাকা পয়সা আছে, একটু নিয়ত করে ফেলেন যে আল্লাহর ঘরটা দেখে আসি। পৃথিবীর ভিতরে এর চেয়ে দামি সফর, এর চেয়ে কামিয়াবি সফর পৃথিবীর ভিতরে আর কোনো সফর নাই, আর কোনো সফর নাই। এজন্য টাকা পয়সা তো কতই যায়, জীবনে কত কিছু এদিকে সেদিকে নষ্ট করলেন। একটু নিয়ত করে ফেলেন যে আমি 15 দিনের সফরে আল্লাহ তাআলার ঘরটা একটু আমার চোখ দ্বারা দেখে আসি। দিল শান্ত হয়ে যাবে, খোদার কসম, দিল শান্ত হয়ে যাবে, পেরেশানি মুক্ত দিল হয়ে যাবে। আপনার যত ইচ্ছা, যত আকাঙ্ক্ষা, যত দিনের তামান্না আছে, আপনার কি দরকার, আপনি ওখানে যাই চান, আল্লাহ কবুল করে দেবে। আপনি ওখানে যাই বলেন, আল্লাহ কবুল করে নিবে। রুকনে আমিন, আমি প্রথমে রুকনে আমিনে চলে গেছি। প্রথমে আমি মনে করতেছি ওইটাই হলো হযরত আসওয়াদ। ওখানে আমি গেছি মারামারি করতে করতে, যাওয়ার পরে চুমো খাইছি, খাওয়ার পরে দেখি এটা রুকনে আমিন, হযরত আসওয়াদ না। হতাশ হয়ে গেলাম। এরপর আবার আমি সামনের দিকে অগ্রসর হলাম। এহরামের কাপড় আমি পেছনে সুন্দর করে বেঁধে নিয়েছি বসে, আর ব্যাগটা আছে, ব্যাগের ভিতর দিয়ে আমি জড়াই নিয়েছি। এহরামের কাপড় খুলে যায়। ওই জায়গায় পরিস্থিতি এমন হয়, যারা গেছেন তারা অনুভব করতে পারছেন। এহরামের কাপড় খুলে যায়, এত পরিমাণে চাপ থাকে ওই জায়গায় বাঙালির। আবার আমি খেলতে খেলতে আস্তে আস্তে ভদ্রতার সাথে গেলাম। আমি যেই সময় পেশাব করি ঢাকাতে, সেই সময় আমার এক উস্তাদ একটা টিপস দিছিল যে ওই হাজরা ওয়াসদ চুম্বন খাওয়ার একটা টিপস আছে, একটা থিওরি আছে। ওই থিওরি অনুসরণ করলে সে যতই কম শক্তিওয়ালা হোক, যতই দুর্বল মানুষ হোক, সে চুমো খেতে পারবে। তো ঠিক আমি ওই থিওরি অবলম্বন করে আমি সামনে অগ্রসর হচ্ছিলাম, আর আল্লাহ করছেন, আল্লাহ আইসিসি কত দূর, প্রায় 5 থেকে 6 হাজার কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আল্লাহ তোমার দরবারে আসছি, তুমি নৈরাশ করো না, চুম্বনটা যেন খেতে পারি। এই আশা নিয়ে আমি সামনে অগ্রসর হচ্ছিলাম। অগ্রসর হওয়ার পরে আমি সামনে যে যাই হোক, মোটামুটি আমাদের হাত তো লম্বা আছে, গিলাফটা আমি কোন রকম ধরছি চেপে, গিলাফটা ধরে আমি টান দিয়ে চলে গেলাম। বাইতুল্লাহ চতুর্দিকে এত পরিমাণ 1 হাত পরিমাণ উঁচু আছে, মানে আমাদের বাঙালি ভাষায় যেটাকে ঘরের পুতা বলা হয়, বাইতুল্লাহ চতুর্দিকে পুতা পরিমাণ উঁচু আছে। আমি গিলাফটা ধরেই পুতার উপরে পা দিয়ে দিয়েছি। পা দেওয়ার সাথে সাথে আমি পুরো উপরে চলে গেছি। পেছনে আমার কেউ টেনে ধরতে পারে না। সবাই আমার দিকে তাকায় আছে যে ছোট বাঙালি করে কি।
আমি বাইতুল্লাহর খিলাফটা ধরে আমি টান দিয়ে আমি ওখানে পা বাঁধিয়ে উপরে চলে গেছি। এরপর আমি জড়িয়ে ধরছি, দিলের তামান্না, দিলের শান্তি, আকাঙ্ক্ষা যত আছে আমি দিল দিয়ে ধরছি, মন দিয়ে ধরছি। আল্লাহু আকবার। ধরার পরে আমি আস্তে আস্তে এবার হযরত আসওয়াদের দিকে এসে চতুর্দিকে আমি হাত এভাবে দিয়ে চতুর্দিকে আমি জায়গাটাকে ক্লোজ করে আমার দিল ভরে শান্তি করে আমিও ভিতরে মুখ দিয়ে চুমু খেয়েছি। আলহামদুলিল্লাহ। এই তৌফিক অনেকেরই হয় না। তার কারণ ওই হযরত আসওয়াদ যেই জায়গায় আছে একদম শেষ পর্যন্ত, তওয়াফের যত এরিয়া আছে শেষ পর্যন্ত, হারামের শেষ পর্যন্ত, পুরো তওয়াফের শেষ মাথা পর্যন্ত ওই বরাবর ভিড় থাকে। তওয়াফ করতে করতে আপনি যাইবেন, ওই জায়গায় মানুষের ঠেলে আপনি নড়তে পারবেন না, যে কেন ওই যে হযরত আসওয়াদ, পুরো লম্বালম্বি মানুষের চাপ আর ভিড়। কিন্তু সবচেয়ে দুঃখজনক একটা বিষয়, সেটা হলো ওই ভিড়াভিড়ি, ওই অবস্থার ভিতরে মহিলারাও ওখানে যায় চুমু খেতে, মহিলারাও ওই জায়গায় চুমু খেতে যায়। পুরুষের যদি ওই অবস্থা হয়, এহরামের কাপড় এদিকে সেদিকে চলে যায়, যদি মাজার বেল্ট না থাকে, তাহলে তো আলহামদুলিল্লাহ একেবারে শেষ হয়ে যাবে, পুরোই খুলে যাবে, কিছুই আর থাকবে না। ওই অবস্থার ভিতরে যদি একজন মহিলা যদি ওখানে চুমু খেতে যায়, তার অবস্থা কি হবে বলেন তো দেখি। ইসলামে সম্পূর্ণ নিষেধ। মহিলা, আগে তোমার পর্দা ফরজ, এই যে পুরুষের সাথে তোমার গা ঠেকতেছে, শরীর ঠেকতেছে, তোমার চেহারা মোবারক দেখতেছে, তুমি ওই ডলাডলি করতে করতে তুমি হযরত আসওয়াদ তুমি গুনাহ মোচন করতে যাচ্ছ, তো আরো তো গোলটু গুনাহ হইতেছে তোমার আমলনামায়। এজন্য মহিলাদের সম্পূর্ণভাবে নিষেধ ওখানে চুমু খেতে যাওয়া। দূর থেকে আসসালামু আলাইকুম, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি হাতে চুমু খান। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও করেছেন। যখন নাকি সাহাবীদের প্রচুর পরিমাণে তওয়াফ করতে এসে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উটের উপরে চড়ে চড়ে তওয়াফ করতেছে দূর থেকে। রাসূলের হাতে একটা লাঠি ছিল, ওই লাঠি মুবারক খাড়া করেছে। হযরত আসওয়াদ যেই জায়গা আছে, যেই সোজাসুজি আছে, ওই জায়গায় মুলতাজামের ডান দিকে, অর্থাৎ কাবা শরীফের ডান দিকে, এরপরে কাবা শরীফের দরজা, ওই সোজাসুজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লাঠি মুবারক খাড়া করেছে। খাড়া করে তিনি বললেন, ইয়া আল্লাহ, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আমি আপনার দরবারে হাজির। তিনি ওখানে উপস্থিত হতে পারে নাই, কিন্তু লাঠিটাকে উপস্থিত করে খাড়া করে তিনি লাঠি মুবারককে চুমু খেয়েছেন। এবং এটা দ্বারা উম্মতদেরকে শিক্ষা দিয়েছে, উম্মত তোমরা যারা দুর্বল আছো, যারা বয়স্ক হয়ে গেছো, তোমরা ওখানে তোমরা চুমু খাওয়ার জন্য তোমরা আগ্রহ প্রকাশ করো না। প্রত্যেক নামাজের পরে জানাজা আছে, প্রত্যেক নামাজের পরে মানুষের জানাজা আছে। এই জানাজাগুলো এই যখন অতি বৃদ্ধা মানুষ যখন এই ভিড়ের মধ্যে পড়ে যায়, তখন তো নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে তো আপনার এমনিতে হার্ট অ্যাটাক করবেন, মারা যাইবেন। তো ওই সমস্ত অবস্থায় মানুষ সর্ব অবস্থায় প্রত্যেক সময় প্রত্যেক মুহূর্তে মানুষ মারা যাইতেছে, ইন্তেকাল হচ্ছে। আর যারা মারা যাচ্ছে আলহামদুলিল্লাহ, এটা তাদের চান কপাল। যারা মারা যাইতেছে এটা তো আলহামদুলিল্লাহ, তারা আল্লাহ তাআলার ঘরকে তওয়াফ করতে যে, আল্লাহ তাআলার ঘরকে জিয়ারত করতে যে তারা মারা যাইতেছে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত এবং শুকর। এজন্য মালিক যেই ঘর পৃথিবীর বুকে যেই জায়গা স্থাপন করে রেখেছে, এটা আমার আপনার জন্য বিশাল বড় সুবর্ণ সুযোগ গুনাহ মাফ করানোর জন্য। কয় টাকা লাগবে মাত্র। আমার মতন গরিব ইমাম সাহেব যদি যেতে পারে, তো আপনারা কেন পারবেন না? আমার মতন গরিব মানুষ যদি যেতে পারে, আল্লাহ যদি কবুল করে, আপনারা কেন পারবেন না? হিম্মত করা যায় না ইনশাআল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে বেশি বেশি। দু চোখের পানি একটু ফেলে দোয়া করেন, আল্লাহ যদি কবুল করে। টাকা থাকলেই কিন্তু আপনি পারবেন না, টাকা থাকলেই কিন্তু সম্ভব নাই। ওই জায়গায় মালিক যাকে কবুল করবে সেই যেতে পারবে, মালিক যাকে কবুল করবে না সে যেতে পারবে না। এজন্য নিয়াত করেন মনে মনে, আর একটু দোয়া করেন, কান্নাকাটি করেন, আল্লাহ তুমি এই পৃথিবীর মধ্যে তোমার ঘরকে তুমি স্থাপন করেছো, তোমার ঘরকে দু চোখ দ্বারা একটু দেখার সুযোগ করে দাও, তোমার ঘরকে একটু তওয়াফ করার সুযোগ করে দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আপনি দু চোখের পানি ফেলে দিয়ে একটু আল্লাহর কাছে বলেন না, আল্লাহ দেখেন কবুল করে দেবে, আল্লাহ কবুল করে নেবে। টাকা তো বেশি না, টাকা কি অনেক বেশি? আপনি উমরা করেন, হজে যেতে পারছেন না, হ্যাঁ হজের খরচ অনেক বেশি, 6 থেকে 7 লাখ 8 লাখ টাকা লাগতেছে। আপনি উমরা করেন, উমরায় তো মাত্র লাগতেছে 1,30,000 টাকা। তো 1,30,000 টাকা বর্তমান সময়ে কোনো টাকা বলেন তো দেখি? কোনো টাকা না।
কিন্তু আপনি আল্লাহর ঘরকে জিয়ারত করে আসবেন, বাইতুল্লাহর সামনে যেসব আপনি কান্নাকাটি করবেন, সেখানকার অনুভূতি, সেখানকার পরিবেশ, সেখানকার রহমতি, যে জান্নাতি বাগান আপনার দিলটাকে প্রশান্ত করে দিবে, দিলটাকে শান্ত করে দিবে, অশান্তি দিলটাকে শান্তি করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে দিনে রাতে আসমানের আরশের নিচে আমার একটা কাবা শরীফ বাইতুল্লাহ শরীফ দিনে রাতে 126 বার আসমান থেকে সরাসরি এই বাইতুল্লাহর উপরে আমার রহমত বর্ষণ হয়। সুবহানাল্লাহ। ওর এরিয়ায় যারা থাকবে তারাই রহমতের মধ্যে শামিল হবে কি হবে না? সবাই রহমতের মধ্যে শামিল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলকে জীবিত থাকা অবস্থায় মৃত্যুবরণ করার আগে একবার হলেও মাওলার ঘরকে জিয়ারত করার, তওয়াফ করার, দেখার তৌফিক যেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আর আমাকে যেন প্রত্যেক বছরে কবুল করেন। সকলে বলি আমিন। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।